বিএনপি হচ্ছে সবচেয়ে নিরাপদ একটা রাজনৈতিক দল। ধর্ম, বর্ণ বা অন্য কোনো কিছুর ভিত্তিতে এখানে বিভাজনের পক্ষে নয়। বিএনপি অন্যের মত সহ্য করবার একটি রাজনৈতিক দল। বিএনপি একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি। অনেকের আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করছেন। আপনার স্বাভাবিকভাবে যে সমস্ত যে কথা কিছুক্ষণ আগে বলা হলো যে আপনার সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত আপনার প্রচারণা হচ্ছে, যে সমস্ত অপপ্রচার হচ্ছে, এই সব কিছু মিলিয়ে কিন্তু সমাজকে আবার ভিন্ন পথে পরিচিত করবার একটা উদ্যোগ আছে, একটা কনসাস এফোর্ট আছে। সেই এফোর্টটাকে যেন আমরা সবাই মিলেই এটাকে প্রতিরোধ করতে পারি, প্রতিহত করতে পারি এবং সঠিকভাবে এগিয়ে যেতে পারি, সেই চেষ্টাটা আমাদের সর্বদা করা দরকার। আমি এর আগেও বলেছি যে আমি ব্যক্তিগতভাবে কিন্তু একজন একেবারে একটা লিবারেল ডেমোক্র্যাট। আমি হচ্ছে উদারপন্থী গণতান্ত্রিক দল। আমি এখানে আপনার কোনো ধর্ম, বর্ণ বা অন্য কোনো কিছুর ভিত্তিতে এখানে বিভাজনের পক্ষে নই। আমি সকলকে সমান অধিকার দেওয়ার পক্ষপাতী একজন মানুষ। এই জন্যই আমি সবসময় বলে থাকি যে বিএনপিকে আপনারা যদি কেউ মনে করেন যে বিএনপি একটা বিপ্লবী দল, সেই বিপ্লবী দল কিন্তু বিএনপি নয়। বিএনপি একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি। এটাকে আপনার সবসময় মনে রাখতে হবে আমাদেরকে। এই জন্যই আমরা মনে করি যে বিএনপি হচ্ছে সবচেয়ে নিরাপদ একটা রাজনৈতিক দল। যে দলের মধ্যে সাংবাদিক বলুন বা অন্যান্য পেশাজীবীরা আছেন তারা কিন্তু সবসময় নিরাপদ থাকতে পারেন, কারণ বিএনপি অন্যের মত সহ্য করবার একটি রাজনৈতিক দল এবং সেইটাই আমরা বরাবর করে এসেছি। আমি নিশ্চয়ই আমার সঙ্গে আপনারা সবাই একমত হবেন, বিএনপি যখনই সরকারে এসছে সাংবাদিক দলনবাড়ি নির্যাতন কিন্তু সবচেয়ে কম হয়েছে। আপনি এটা খুব বেশি খুঁজে পাবেন না, এবং কারণ বিএনপিতে বিশ্বাস করে। আমি সেই কারণে আজকে বলি যে 16ই জুন আমাদের মনে রাখতে হচ্ছে যে আওয়ামী লীগের সেই দুঃশাসন যে আপনার 72 সাল থেকে 75 সাল পর্যন্ত, এটার উপরে বোধহয় আমাদের প্রফেসর সাইদুর রহমান সাহেবের একটা বই আছে, আওয়ামী দুঃশাসন 3 বছর না 5 বছর। কিন্তু এখন এই যে 15 বছর আওয়ামী যে ভয়াবহ দুঃশাসনগুলো গেল, এর মধ্যে বহু রাখা বেরিয়েছে, আমাদের মারুফ কামাল থেকে শুরু করে অনেকে রাখা বেরিয়েছেন। কিন্তু ঠিক এইভাবে একেবারে 15 বছরের দুঃশাসনের উপরে, তাদের ফ্যাসিজমের উপরে সেরকম কোনো আপনার কম্পাইল বই আমি কিন্তু এখন পর্যন্ত দেখিনি। এটা বোধহয় প্রয়োজন আছে। আমি অনুরোধ করবো আপনাদেরকে, যারা আপনারা লেখালেখি করেন তারা এই দিকে একটু যোগ দেন। আমি তথ্যমন্ত্রীকে অনুরোধ করবো যে বিষয়টার উপরে একটু নজর দেওয়া উচিত, যাতে করে সত্যিকার ইতিহাসটাকে আমরা তুলে ধরতে পারি। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘ করবো না। আপনারা সবসময় আমাকে দেখেছেন আপনাদের মাঝে যে কোনো সময়, সেই জন্য আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। তো একটা কথা আপনাদেরকে আমি আজকে বলে যেতে চাই যে আপনাদের অধিকার রক্ষার্থে আমি কিন্তু আপনাদের সঙ্গে ছিলাম, আছি, যেটা আপনাকে এনশিওর করতে পারি। আমি বক্তব্য বাড়াবো না। আজকে 16ই জুনে আমরা আজকে সেই অত্যন্ত কালো দিবসকে মনে করবো। শুধু মনে করলেই হবে না, কালো দিবস যেন ফিরে না আসে আমাদের রাষ্ট্রে, আমাদের রাজনৈতিক জীবনে, সেই কথাটা আমাদেরকে নিশ্চিত করতে হবে।